আজকে আমাদের বাড়ির কাছে কাঠের গাদায় ঢুকে গেছে বিরাট এক সাপ, যেটা কেলে সাপ বলা হয় আমাদের দেশি ভাষাতে। তো সেই কেলে সাপ আমাদের এই কাঠ গাদার মধ্যে ঢুকে আছে। আমি এবং আমাদের বাড়ির সবাই বা পাড়ার সবাই সেই সাপটাকে দেখতে পাচ্ছেন চারিদিক থেকে আমরা ঘিরে রেখেছি। সব বন্ধুরা, আজকে আপনাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি। আজ আমাদের বাড়ির পাশেই বেরিয়েছিল সাপ, আর সেই সাপটাকে আমরা সবাই মিলে ঘেরাও করে রেখেছি এই কাঠগাদার ভেতরে। এবং আমরা সাপ রেস্কিউ, এখানের আমাদের লোকালের কিছু আছে তারা সাপ ধরে, তো তাদেরকে আমরা খবর দিয়েছি এবং তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসছে। আমি ফোন করেছিলাম, তো এই মুহূর্তে চলেও এসছে একজন। তো তারা এখান থেকে পুরো সাপটা বের করবে, তাই ভিডিও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। হ্যাঁ, ওইদিকে লড়া হলে এইদিকে বেরোতে পারবে। ওরা ঠিক করবে গো, তোমার চিন্তা নাই। আমাদের আমাদের যেদিকে যেটা পারবে সরিয়ে দাও, অসুবিধা নাই। ওই দিকটা তুমি দেখো, পেলে যায় না। না গো, এক জায়গায় থাকবে ও। ও বেরোবে না লড়ালড়ি করলে। সরেছ ওইদিকে বেরিয়ে যায় না, খালি দেখো। ওই যে ওইটা নিয়ে এলাম আমি ঘর থেকে। ভাই পায়ে লেগে যাবে, পায়ে লেগে যাবে গো। ওই মোটা কাঠগুলো নিচেতেই আছে মনে হচ্ছে। ইন্দুর গর্ত আছে ওখানে। পালুয়ে গাটা মাটিগুলো তুলেছে। এই গাটাতেই রাখো না। পাগুলো সর সর করছে। আমার ভিডিওটা ভালো করে তুলবেন। আমি পেছনে আছে। হ্যাঁ, কত ভিডিও অনই আছে কম।
সবাই মিলে হাতে হাত লাগিয়ে এখানে যে কাঠ ছিল সেগুলো সরানো হচ্ছে। তবে সাপের দেখা এখনও পাওয়া যায়নি, কারণ অনেকগুলো কাঠ আছে। তো আমি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, ভিডিও একদম স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবেন। অনেকক্ষণ প্রচেষ্টার পর দেখতে পাচ্ছেন আমাদের কাঠ প্রায় সরানো শেষের দিকে। তো আর কিছুটা কাঠ আর কিছুটা পোয়াল আছে, আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন শেষ অবধি কী হতে চলেছে। মাঠে ডায়মন্ডটা আছে, ডায়মন্ডটা ডায়মন্ড থাকে। তুমি দেখো না একটু। সাপটা দেখলে বলে দেবো ওইটা বটে কিনা। ওটা কি ঢ্যামনা সাপ ছিল? ওটা ঢ্যামনা ছিল ছোট? এমন আছে কেলে সাপের মতো একদম পুরো অরিজিনাল কালো আর এইখানটা একটু দেখো না, এইখানটা একটু দেখো না। মাথা, এটার মাথাটা কালো পড়া ছিল। ধূসর লয়, আমি যদি দেখলাম কালো যে কালো দেখেছি আমরা। তাহলে আরো থাকতে পারে, বলা যায় না। আর আবার দেখো তো, আবার দেখো তো। তো আমাদের যে সাপ, যেটা টোটাল এখানে দুটো সাপ ছিল, একটা ছিল ঢ্যামনা আর একটা ছিল কেলে। তো আমরা কেলে সাপটা দেখতে পাইনি, আমার মনে হয় যে আমরা জাস্ট আটক করার আগেই হয়তো সাপটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু ঢ্যামনা সাপটা পাওয়া গেছে। সেই সাপটা দেখলেন আপনারা, হয়তো আমার ক্যামেরায় আসেনি, আমি ভয়ে কাছে যাইনি, কিন্তু সাপটা বেরিয়ে চলে গেল, কারণ ঢ্যামনা সাপটার কোনো কাজের নয়, ও আমাদের পরিবেশ বান্ধব সাপ, ওটা থাকা ভালো। তো আপনাদের ওখানে কেলে সাপ বা ঢ্যামনা সাপকে কী নাম বলে ডাকে সেটা একটু সবাই কমেন্ট করবেন। মানে কোথাও কোথাও শুনেছি দাঁড়ার সাপ বলে। তো আমি নিজেও কেলে সাপটা দেখেছিলাম, কিন্তু সে কেলে সাপটা কিন্তু আর দেখা গেল না, আরও সরিয়ে দেখা হচ্ছে।
তো আপনাদের বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার মূল্যবান বক্তব্য বা আপনাদের ওদিকে এই কেলে সাপ বা যে ঢ্যামনা সাপ, এই সাপকে কী বলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আমিও ওদের সাথে হাত লাগিয়েছি যে সাপটা যদি কোনো কারণে এখানে ঢুকে থাকে, যদি বেরোয়, সেই জন্য আমিও হাত লাগিয়েছি। সো ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত আর কিছু পাওয়া গেল না। একটি ঘরচিতি সাপ বেরিয়েছিল এবং একটি ঢ্যামনা সাপ বেরিয়েছিল, কেলে সাপটা কিন্তু পাওয়া যায়নি। সো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।